এই সংস্কৃতির কারণে কিন্তু অপরাধ এবং হত্যাকাণ্ড আরো বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে আইনের সুশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর গভীর এবং কঠোর তৎপরতা ছাড়া একটি শান্তিপূর্ণ প্রিয় বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আমি খুব কষ্ট নিয়ে বলি, সব জেলায় পুলিশ আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসন আছে, আইন শৃঙ্খলা অধিকারী আছে, আমাদের গর্বের সেনাবাহিনী আছে। তাই না জেলায় জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এত সংখ্যা কেন কেউ সংসারগুলো কাজ করছে না। আমি মনে করি যার যার জায়গা থেকে সেই কাজ আসলে করা উচিত। এই মানববন্ধনের আয়োজন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিচ্ছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সরকারি সচেতন সংশ্লিষ্ট আকারে কথা বলবেন শুরু করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা মর্মান্তিক একটা ঘটনার শিকার হয়ে এখানে এসেছি। আসলে সামনে জানিয়ে দেন, সামনে একটা ঘটনার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, গ্রেফতারের পরেই ঠিক আছে বিচার হবে, এরকম বিচার আমরা চাই না। আমরা সেই বিচার চাই যে বিচারের মধ্য দিয়ে সাংবাদিকদের আশেপাশে অন্তত সংবাদপত্রের কথা আশেপাশে যারা সাহস না পায় এই দুষ্কৃতীরা, এরকম একটি আমরা বিচার চাই। তাহলে অন্তত এই সাংবাদিকদের প্রতি হিংস্রতা যে হামলার শিকার হচ্ছে সেই হামলা বন্ধ হবে। আমি এই বলে আজকের মতো শেষ করছি। তবে একটি কথা বলে রাখি যে আজকে যদি এই তুহিন ভাইয়ের হামলার যে বিচার, যদি সঠিক বিচার আমরা না পাই, আমরা আজকে মানববন্ধন শুরু করেছি। মানববন্ধন না, এর থেকে কঠোরতর আমরা প্রোগ্রাম দিব এবং এই সরকারের বিপক্ষে অবস্থান নেব। ধন্যবাদ।